অন্তত 12 জন। বুধবার রাতে পুরানবাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলামিন খান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে পুরানবাজার মেরকাটিস রোডের রনি নামে এক কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামে আরেক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘন্টা ধরে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। কারা ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারণে ঘটছে আমরা দেখছি। আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে, বেশ কয়েকজন এই হাসপাতালে ভর্তি আছে, কয়েকজনের অবস্থা সিরিয়াস। কুমিল্লার দাউদকান্দিতে গরুবাহী ট্রাক উল্টে 2 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে গরু বোঝাই ট্রাকটি একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। পুলিশ জানায়, নিহতদের একজন কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া, আরেকজন ট্রাকের হেলপার বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। ট্রাক চালক পলাতক। চট্টগ্রাম মহানগরের সিটি গেট এলাকার মুস্তাফা হাকিম ডিগ্রি কলেজের পাশে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। প্রথম দিকে আগুনের তীব্রতা থাকলেও পরে বৃষ্টি হয় আগুনের তীব্রতা কমে আসে। প্রায় 2.5 ঘন্টা পর আগুন নেভে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। ময়মনসিংহের ত্রিশালের কানিহারি ইউনিয়নের মান্দাটিয়া গ্রামে নাহিদ এগ্রো ফার্ম প্রকল্পে অবৈধ দখল, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাহিদ এগ্রো ফার্মের এজিএম মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, 2009 সালে নিজস্ব ক্রয় ও লিজকৃত জমিতে 3 কোটি টাকা বিনিয়োগ করে নাহিদ এগ্রো ফার্ম প্রতিষ্ঠিত করেন। স্থানীয় সংসদ সদস্য আনিসুজ্জামানের নাম ভাঙিয়ে সাবেক কমিশনার মোহাম্মদ লিটন 15 বছরে কষ্টার্জিত নাহিদ এগ্রো ফার্মটি দখলে নেয়ার পায়তারা করে এবং জোরপূর্বক এ ফার্মে মেশিন প্রবেশ করে মাটি খননের কাজ শুরু করে। এ নিয়ে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেও প্রতিকার না পাওয়ায় আদালতে পৃথক পৃথক 2টি মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেন নাহিদ এগ্রো ফার্মের এজিএম মিজানুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহে আর্থ-সামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী বিভাগীয় সেমিনার হয়েছে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় সম্মেলন কক্ষে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মাহফুজুল আলম মাসুম ওই সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাহিত্যিক ফরিদ আহমদ দুলাল। সেমিনারের ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সমন্বয় বিভাগের পরিচালক হাফিজ আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. এলো মামা